This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. নমস্কার, টিভি9 বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি নিউজ টপ 9। টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। যুদ্ধের প্রস্তুতি মহড়ার নির্দেশিকা কেন্দ্রে বুধবার রাজ্যে রাজ্যে মহড়ার নির্দেশ। নজর তাই এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে। পাক সীমান্তবর্তী রাজ্য জম্মু কাশ্মীর, পাঞ্জাব, গুজরাট সহ বিভিন্ন রাজ্যে এই নির্দেশ পৌঁছেছে, কিন্তু কিভাবে হবে সবটা জানার চেষ্টা করব। সায়ন্ত ভট্টাচার্য রিপোর্টার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সায়ন্ত, একদমই দেখো লিমা, যেটা মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর। ইতিমধ্যে প্রধানমন্ত্রী একের পর এক বৈঠক সেরেছেন স্থলসেনা প্রধান, বায়ুসেনা প্রধান এবং নৌসেনা প্রধান, এমনকি প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে। তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে নির্দেশিকা জারি হয়েছে যে বুধবারের মধ্যে প্রতিটি প্রায় সীমান্ত লাগোয়া রাজ্য এবং অন্যান্য রাজ্যে মক ড্রিল চালাতে হবে। কি সেই মক ড্রিল? মূলত যুদ্ধ যদি লাগে অথবা যুদ্ধ যদি পরিস্থিতি একদম চূড়ান্ত পর্যায়ে পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু যে সাইরেন, যে বিভিন্ন শহরে যে সাইরেন আছে, সেই সাইরেন গুলো অ্যাক্টিভ আছে কিনা সেগুলো ভালো করে খতিয়ে দেখতে হবে। কারণ কোনো সময় বায়ুসেনা স্ট্রাইক হলে অন্য শত্রুপক্ষে সেটা তাহলে সাইরেন বাজবে। দ্বিতীয়ত যারা নাগরিক রয়েছে বা ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিভাবে বাঁচবেন সেই আত্মরক্ষার বিষয়টিও দেখা হবে। 3 নম্বর হচ্ছে ব্ল্যাক আউট, অর্থাৎ শত্রুপক্ষ যাতে শহর না বুঝতে পারে তার জন্য গোটা এলাকা শহরটাকে অন্ধকার করে রাখা হবে। সেক্ষেত্রে নাগরিকদের কি করণীয় হবে, এই ধরনের বেশ কিছু বিষয় কিন্তু এই মক ড্রিলের মধ্যে রাখা হয়েছে এবং সেই অনুযায়ী প্রতিটি রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই ধরনের মক ড্রিল দ্রুত সম্পাদন প্রক্রিয়া করার জন্য। কারণ পরিস্থিতি বিবেচনা করেই এই ধরনের মক ড্রিল করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। কার্যত যুদ্ধ অবশ্যম্ভাবী বলেই এই ধরনের নির্দেশিকা দেওয়া হয় বলে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর। আর সেই মতো রাজ্যের বিভিন্ন জায়গায় এই নির্দেশিকা পৌঁছে গিয়েছে। বেশ শান্ত, তুমি নজর রাখো। কিন্তু এরকম একটা ছবি, একেবারে মক ড্রিলের ছবি আমরা দেখাবো, কিন্তু সেটা কোথাকার? জম্মু কাশ্মীরের উড়ি সেক্টরের মক ড্রিলের ছবি তুলে ধরেছেন আমাদের রিপোর্টার, দেখাবো। पहलगाम आतंकी हमले के बाद जिस तरह लाइन ऑफ कंट्रोल के इलाकों में तनाव है, क्योंकि पाकिस्तान की तरफ से लगातार सीज़ फायर का उल्लंघन किया जा रहा है, जहां स्थानीय स्तर पर कई तैयारियां हैं, फौज की तरफ से कई तैयारियां हैं, वही स्कूलों में भी लगातार छोटे छोटे बच्चों को जो है ये शिक्षा दी जाती है कि आखिरकार इन्हें किस तरह अपने आप को शेलिंग के दौरान सेफ रखना है। ये मासूमियत है बच्चों की और इन्हें कोशिश किया जा रहा है उजागर करने को। अगर मतलब वो बोल रहे हैं, अभी टीचर आपके बोल रहे थे, अगर शेलिंग होगा, अगर आसपास छुपना होगा तो कहाँ छुपना है आपको? अगर स्कूल में है तो क्या करना है, अगर घर में है तो क्या करना है? छुपना है। वेरी गुड, वेरी गुड, वेरी गुड। सामने सीधे पीओके का इलाका है, सीधा पीओके वो सामने है। बिल्कुल आमने सामने देख सकते हैं यहाँ पे। तो वहाँ की गोली भी यहाँ पहुँची, गोली भी पहुँची। हाँ, गोली भी पहुँची। अब बच्चे कुछ सीख रहे हैं, इनको समझ में आ रहा है कि क्या करना? समझा रहे हैं कि डरना नहीं, अगर ऐसे हालात हो जाए तो डरना नहीं, क्योंकि बच्चे लोग जो हैं ज़्यादातर डर जाते हैं और डर की वजह से जान। ये बोलो मुझे, प्रशासन की तरफ से या फौज की तरफ से बताया गया कि बंकर्स को सही करो, अपने बच्चों को सिखाओ, क्या बताया? फौज की तरफ से भी ये बताया गया कि अपने बच्चों को भी सिखाओ। और बैंक कोई आवाज़ आती है आप सीधा अपने अंदर घरों में चले जाएं। अगर आप यहाँ पे स्कूल में, हमें यहाँ पे स्कूल में थोड़ा वो फैसिलिटी, बैंकर की कम्युनिटी हाल की कोई फैसिलिटी नहीं है। यहाँ पे भी आपको सीधा ही अंदर स्कूल की बिल्डिंग में चले जाना है। अब ज़्यादा ही आवाज़ आके पैनिक होने की कोई ज़रूरत नहीं है, हम सब आपके साथ हैं। प्रशासन की तरफ से हिदायत दी गई है कि जो स्थानीय स्तर पर है तैयारियां सेफ्टी के लिए की जाए। कैमरा पर्सन सईद मुर्तज़ा के साथ इरफान कुरैशी, टीवी9 भारतवर्ष, लाइन ऑफ कंट्रोल, उड़ी सेक्टर। ভারতের ওয়াটার স্ট্রাইকে বিপাকে পাকিস্তানের চাষাবাদ। খরিফ চাষ ধাক্কা খাবে আশঙ্কায় রয়েছে পাকিস্তান। শুধুমাত্র এই খরিফ চাষ নয়, চন্দ্রভাগায় জল কমায় উদ্বিগ্ন ইসলামাবাদ। সংকটের সময় প্রেস রিলিজে লিখল পাকিস্তান, তড়িঘড়ি বৈঠক ডেকে ক্ষতির হিসেব নিকেশ করা হয়েছে। এবং ইতিমধ্যেই জানিয়ে রাখতে চাইব, এই ওয়াটার স্ট্রাইকের কারণে কিন্তু পাকিস্তান যথেষ্ট চাপে রয়েছে। বিশেষ করে চাষাবাদের ক্ষেত্রে একটা বড় প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। খরিফ চাষ ধাক্কা খাবে আশঙ্কায় রয়েছে পাকিস্তান। এবং চন্দ্রভাগার যে জল, সেই জল কমা ইতিমধ্যেই কিন্তু উদ্বেগে রয়েছে ইসলামাবাদ। সংকটের সময়
মানে এটা শুধু আমরা বলছি না, পাকিস্তান এটা প্রেস রিলিজ করেছে, পাকিস্তান প্রেস রিলিজ করে জানিয়েছে এটা এখন সংকটের সময়, কারণ ওয়াটার স্ট্রাইক। তড়িঘড়ি বৈঠক ডেকে ক্ষতির হিসেব নিকেশ। পাক সন্ত্রাসের বিরুদ্ধে চোখ বুজে এখন ভারতের শান্তির বুলি শেখাচ্ছে রাষ্ট্রপুঞ্জ। মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে কয়েক মাস আগে বাংলাদেশে ঘুরে গেছেন, কিন্তু 1,31,00,000 নিপীড়িত হিন্দুর হাহাকার তার কানে ঢোকেনি। চট্টগ্রামের হিন্দুদের পাশ কাটিয়ে তিনি চলে গিয়েছিলেন কক্সবাজারে রোহিঙ্গা শিবির দেখতে, চট্টগ্রামকে ব্যবহার করে মায়ানমারে মানবিক করিডর তৈরির রাস্তা খুঁজতে। পাকিস্তানকে সন্ত্রাস দমন করতে চাপ দেননি, কিন্তু ভারত সন্ত্রাসে মদতদাতাদের বিরুদ্ধে যখন কড়া ব্যবস্থা নিতে উদ্যত, তখন রাষ্ট্রপুঞ্জ বলছে তারা মধ্যস্থতা করতে তৈরি। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব কি ধৃতরাষ্ট্রের মতো জন্মান্ধ, নাকি গান্ধারীর মতো চোখ বেঁধে রয়েছেন? It pains me to see relations reaching a boiling point. I understand the raw feelings following the awful terror attack in Pahalgam on 22 April. I once again strongly condemn that attack and extend my condolences to the families of the victims. Targeting civilians is unacceptable, and those responsible must be brought to justice through credible lawful means. It is also essential, especially at this critical hour, to avoid a military confrontation that could easily spin out of control. Now is the time for maximum restraint and stepping back from the brink. That has been my message in my ongoing outreach with both countries. Make no mistake, a military solution is no solution. And I offer my good offices to both governments in the service of peace. The United Nations stands ready to support any initiative that promotes de-escalation, diplomacy, and the renewed commitment to peace. এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আর্য ঘোষের সঙ্গে। আর্যবাবু, এর আগে আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছিলাম, মানে এই ক্ষেত্রেও খানিকটা চোখ বুঝেই কি থাকছে, মানে পাক সন্ত্রাস দেখতে পাচ্ছে গোটা বিশ্ব, তারপরেও ভারতকে শান্তির বলে শেখাচ্ছে রাষ্ট্রপুঞ্জের কারণটা কি? শুনুন, প্রথম কথা আমি বলি, পাকিস্তান হচ্ছে গ্লোবাল হাব অফ ইসলামিস্ট টেরর, একদম প্রাণকেন্দ্র। এই বিশ্ব জুড়ে যে ইসলামিক মৌলবাদী মানে উন্মাদরা তাণ্ডব চালাচ্ছে, তার প্রাণকেন্দ্র হচ্ছে পাকিস্তান। আর ইউনাইটেড নেশনস রাষ্ট্রপুঞ্জ হচ্ছে এদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার। একদম এটা মানে জেনে রাখুন, এর থেকে বড় সত্যি হয় না, এটা ইউনিভার্সাল ট্রুথ। আর এই অ্যান্টনিও গুতারেস এ হচ্ছে আর একজন ওভারগ্রাউন্ড ওয়ার্কার। ভলকার টার্ক, ইউএন হিউম্যান রাইটস এর চিফ, সে হচ্ছে আর একজন ওভারগ্রাউন্ড ওয়ার্কার। এরা একজনের কাছেই ঠান্ডা থাকে, সে হচ্ছে আমেরিকা। তাদের কাছে কিছু করতে পারে না, তাদেরকে কিছু বলতে পারে না। ইহুদিরা এত অত্যাচারিত হয়েছে, এক শ্রেণীর লোক খালি প্যালেস্টাইন করে যায়। ইহুদিদের অত্যাচারের ইতিহাসটাকে ইচ্ছে করে চেপে রেখে দিয়েছে পলিটিক্যালি, এই ইউএন থেকে আরম্ভ করে সবাই। আর তার ফায়দা তুলে যাচ্ছে আর এক শ্রেণীর লোক। তো আজকে তারা ভারতকেও পেয়ে গেছে এই রকম, যে ভারত এত অত্যাচারে জর্জরিত। একবারও ওনার ভাষণটা আমি শুনেছি, একবারও শুনেছেন পাকিস্তানের নাম মুখে নিতে? কোনোদিন নেবে না, কেননা এরা হচ্ছে যে, আমি একদম বলে দিচ্ছি, এই রাষ্ট্রপুঞ্জের থাকার কোনো প্রয়োজন নেই, এদের কোনো প্রয়োজন নেই। আমি একদম খুব ভেবে চিন্তে আপনাদের কথাটা বলছি, একজন জাতীয় নিরাপত্তা বিশ্লেষক হিসেবেও, যে এটা আপনার মানে রাষ্ট্রপুঞ্জ বিশ্বের ভালো করার থেকে ক্ষতি করে বেশি। এরা জানে না পাকিস্তান অকুপাইড কাশ্মীরটা ইউএনএসসি রেজলিউশন 48 সালে পাকিস্তান যখন রেড করে, তখন 47/1948 রেজলিউশন নাম্বার ইউএন সিকিউরিটি কাউন্সিলের, মানে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের, সেইটাতে আপনারা পেজ 4 যাবেন। পেজ 4 গিয়ে দেখবেন একটা ক্লজ আছে, রেস্টোরেশন অফ পিস অ্যান্ড অর্ডার। তার আন্ডারে পরিষ্কার করে লেখা আছে যে যারা এসছে তারা স্থানীয় নাগরিক নয় এবং
হিংসা এবং হত্যা মানে হিংসা ঘটাতে, ভায়োলেন্স ঘটাতে এসছে, তো তাদেরকে ফিরে যেতে হবে। তারা পিওকে দখল করে বসে রইল। আমাদের তদানীন্তন প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তিনি সব থেকে বড় ভুলটা করেছেন ইউএনএ গিয়ে। আর সেটা করেছিল 48 সালে, সেই রেজলিউশনটা জারি হয়েছিল। আজকে 2025, এত বছরে যারা সেইটা নিয়ে কথা বললো না, তারা সেইখানে যায়। ইউএন এর জানেন আপনার একটা অবজারভার গ্রুপ আছে ইন্ডিয়া পাকিস্তানের জন্য, সেইখানে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে তারা ঘুরে বেড়ায়, নিয়ন্ত্রণ রেখায় ঘুরে বেড়ায়, কিন্তু তারা মানে একটা বারের জন্য ওই রেজলিউশনটার কথা উচ্চারণ করে না। এরা ক্ষমার অযোগ্য। এরা ইরেসপেক্টিভ অফ ওয়েদার দে নেম পাকিস্তান অর নট, ইন্ডিয়াকে রেট্রিবিউট করতেই হবে। এবং এই মক ড্রিলটা আপনারা জানেন যেটা পরশুদিনকে হবে, সেটা মানে একটা স্বস্তির ইঙ্গিত যে এটা আমাদের ডেফিনিট একটা অ্যাকশন প্ল্যান তৈরি হয়ে গেছে। আর একটা কথা আমি শুধু বলবো এখানে, যে আমি অনেকবার কলকাতা পুলিশকে রিকোয়েস্ট করেছি যে প্রতিটা থানায় সাইরেন লাগান। সাইরেন যদি না লাগানো থাকে, এই মক ড্রিল কিন্তু ইনকমপ্লিট হবে এবং রাত্রির বেলাতেই হবে আশা করছি, কেন ব্ল্যাকআউটের ব্যাপার আছে। তো এইটা নিয়ে আমি ডিটেলে প্যানেল ডিসকাশন বা আমার সোলো এতে আমি বলবো পরে, কিন্তু এই মুহূর্তে আমাদের এই জিনিসটা আপনাদের মিডিয়ার সবাইকে আমি অনুরোধ করব, আপনারা এর বিরুদ্ধে একদম সোচ্চার হবেন। ভারত এতদিন ধরে পাকিস্তান আক্রমণ চালিয়ে যাচ্ছে, নিরীহ মানুষদেরকে ধর্মের নামে মেরে যাচ্ছে। মুম্বাই অ্যাটাক, তারপরে পার্লামেন্ট অ্যাটাক, একেবারে অবশ্যই আমরা আমাদের দিক থেকে যেটা করার একজন অবশ্যই সংবাদ মাধ্যম হিসেবে যে দায়িত্ব পালন করার চেষ্টা করে যাব আমরা। ধন্যবাদ আপনাকে। শাসক দলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হারোয়া এলাকা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাদা। হারোয়ার ঝাড়াতলা এলাকার ঘটনা এটি। আহত পঞ্চায়েত সদস্য জয়দেব মণ্ডলের দাবি, তিনি ও তার দাদা ওপর রড এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। মিনাখার বিধায়ক উষারানী মণ্ডলের অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ। এলো পাথারি মারধরে রক্তাক্ত হয় পঞ্চায়েত সদস্য ও তাঁর দাদা। এলাকায় ব্যাপক উত্তেজনা। বিধায়ক উষারানী মণ্ডলের স্বামীর দাবি, ঘটনার সঙ্গে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কোনো সম্পর্ক নেই। দোষীদের গ্রেফতারির দাবি জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী সুজিত বোস বসিরহাটের এক ঘোষণার পর থেকে সারা হাড়োয়াতে প্রত্যেক দিন প্রতিনিয়ত একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে। এখানে এমএলএ উষারানী মণ্ডল এবং তার স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের নেতৃত্বে প্রত্যেক দিন ফরিদ ভাই এবং খালেক ভাইয়ের সঙ্গে দল করার অপরাধে আমাদের কর্মীদের মারধর ইত্যাদি বিভিন্ন রকম ঘটনা হচ্ছে। তারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের উপযুক্ত যেন শাস্তি হয়। তারকা ক্রিকেটার মোহাম্মদ সামিকে খুনের হুমকি, ইমেল করে প্রাণনাশের হুমকি ভারতের পেসারকে। উত্তরপ্রদেশের আমরোহা থানার দ্বারস্থ স্বামীর ভাই। পুলিশ সুপারের নির্দেশে এফআইআর রুজু করে তদন্ত শুরু হয়েছে। স্বামীকে নিজের হুমকির তদন্তে নেমেছে সাইবার সেলও। আরেকবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, মোহাম্মদ সামি তারকা ক্রিকেটার, তাকে খুনের হুমকি, ইমেল করে প্রাণনাশের হুমকি ভারতের পেসারকে। এবং উত্তরপ্রদেশের আমরোহা থানার দ্বারস্থ হয়েছে স্বামীর ভাই। পুলিশ সুপারের নির্দেশ মতো কিন্তু এফআইআর ইতিমধ্যেই রুজু করে তদন্ত শুরু হয়েছে। স্বামীকে খুনের হুমকির তদন্তে নেমেছে সাইবার সেলও।